আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা বৃত্তের উপর একটা শর্টকাট ক্লাস করব। এটার এই জন্য নাম দিয়েছি কুইক রিভিশন ক্লাস। জাস্ট এইখান থেকে আমাদের দুইটা টপিক পড়লেই আমাদের একটা সিকিউ নিশ্চিত ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা এই দুইটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এইগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর কথা না বাড়াই, চলো দ্রুত ক্লাসটি শুরু করে দিই। দেখো, আমাদের দুইটা টপিক হচ্ছে কি কি। একটা হচ্ছে যে আমাদের বৃত্তের সমীকরণ এবং হচ্ছে কি আমাদের স্পর্শকের সমীকরণ। খ এবং ঘ নাম্বারে খ এবং ঘ নাম্বারে আমাদের এই দুইটা টপিক থেকেই প্রশ্ন আসে, এর বাইরে আর কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, তার মানে আমাদের এইখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এবং স্পর্শক থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এগুলো যদি আমরা ডিটেলসে দেখে ফেলি তাহলেই আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। এছাড়াও আমাদের ক খতে যে ধরনের প্রশ্নগুলো আসে ওইটার জন্য আমরা টুকটাক একটু একটু দেখবো, যেন ক থেকে ক এর জন্য যে প্রশ্নটা আসবে সেটা যদি আমরা অ্যান্সার না করি তাহলে তো আমাদের 2 মার্ক চলে যাবে, কিন্তু আমাদের 10 পেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখি একটু ক নাম্বার থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমত আমাদের ছোটখাটো বৃত্তের সমীকরণ দিতে পারে। ঠিক আছে, তো আমরা এটা তো ওই খ বা ঘতেই দেখব, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তারপর দেখো সমীকরণ হতে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস বা ক্ষেত্রফলও আমাদের লাগতে পারে। ঠিক আছে, আমরা যদি এইখান থেকে ব্যাসার্ধ বের করতে পারি তাহলে ব্যাসও বের করতে পারবো, ক্ষেত্রফলও বের করতে পারবো এবং পরিধিও বের করতে পারবো। তো এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। এবং দেখো অক্ষদ্বয়ের ছেদাংশের পরিমাণ আমাদের আসতে পারে। স্পর্শকে দেখো, আমরা স্পর্শকও কিন্তু খ এবং ঘতে পড়ব। দেখা যায় ছোটখাটো স্পর্শক সংক্রান্ত বিষয় আসেগুলো চলে আসতে পারে। এবং সাধারণ জ্যায়ের সমীকরণ এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক। স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি সিদ্ধ করলেই হয়ে যায়। ঠিক আছে, যদিও স্পর্শবিন্দু থেকে খুব বেশি আসবে না। ঠিক আছে, ধরো আমাদের যে কোনো একটা y ইকুয়ালস টু mx প্লাস c একটা রেখা দেওয়া আছে এবং বৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে y স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আমরা চাইলে এইখান থেকে এটাকে সিদ্ধ করতে পারি। ঠিক আছে, ওয়াই এর মানটাকে এখানে নিয়ে দেন এক্স এর একটা ভ্যালু পাবো, সেটাই হচ্ছে আমাদের ভুজ স্পর্শবিন্দুর। আবার ওই এক্স এর মানটাই যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে যেই মানটা পাবো সেটাই হবে কি আমাদের কুটির মান। তো যাই হোক, এখন চলো আমরা একটু দেখি, টপিকে ঢুকে যাই। বৃত্তের সাধারণ সমীকরণ থেকে, মানে বৃত্তের সমীকরণ থেকে, এখানে সাধারণ চলে আসছে, সমীকরণ থেকে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস ইত্যাদি নির্ণয় সংক্রান্ত বিষয় আসে যেগুলো আছে সেগুলো। তাহলে দেখো, বৃত্তের সমীকরণ যদি হয় আমাদের এরকম এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত জানি আমরা? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কত, এটা আমরা জানি 0 0 আমাদের যখন কেন্দ্র হবে তখন এই বৃত্তের সমীকরণ এটা চলে আসবে। এবং বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে কত আমাদের এ। এই পাশে যা কিছু থাকবে তাকে রুট ওভার করলে যা আসবে সেটাই। তারপরে দেখো আমাদের আরেকটা আছে, এইটা আমাদের আরেকটা সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত আমাদের? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হয়ে যাবে আমাদের আর। ঠিক আছে, আমরা এই সূত্রটাকে প্রচুর পরিমাণে ইউজ করব, কারণ এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করা আমাদের সহজ। ঠিক আছে, আবার দেখো আমাদের এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র হয়ে যাবে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হয়ে যাবে কত আমাদের সি। ওকে, তাহলে এখন দেখো আমরা তো বৃত্তের ব্যাসার্ধ পাবো, কেন্দ্র পাবো, এখান থেকে যদি আমাদের পরিধি বের করতে বলে, বৃত্তের পরিধি বের করতে বলে তাহলে কত আসবে? 2 পাই আর। ঠিক আছে, তারপর যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, বৃত্তের ক্ষেত্রফল সমান কত আসবে? পাই আর স্কোয়ার। অলরাইট, ঠিক আছে। আবার আরেকটা বিষয় আছে আমাদের ব্যাস, এটা আমরা জানি। এইগুলো যদি তোমরা না জানো ভাইয়া এখনো, তাহলে তোমাদের আর এইচএসসি পরীক্ষা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এইবার দেখো আমাদের সাধারণ সমীকরণ থেকে একটু শর্টকাটে দেখে আসবো। যদি আমাদের সাধারণ সমীকরণ থাকে, আমরা কি বলছি? বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এটাকে আমরা সংক্ষেপে কিভাবে বের করতে পারি? এই যে এক্স এর সহগটা থাকবে না, সেটাকে আমরা -2 দ্বারা ভাগ করে দিব। এই যে ওয়াই এর সহগটা থাকবে, সেটাকে আমরা -2 দ্বারা ভাগ করে দিলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের কেন্দ্র। হোয়াট এভার, এখানে যাই কিছু প্রকাশ করা থাকুক না কেন বিষয় না, কিন্তু আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা কত এটাই আমাদের ম্যাটার করবে। বুঝে গেছে? এবং আমাদের বৃত্তের ব্যাসার্ধ এটা আমরা অলরেডি দেখে ফেলছি, আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি হচ্ছে কি আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটা। এটা কিন্তু আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে এক্স এর সহগ থাকবে 1, এক্স স্কোয়ারের সহগ থাকবে 1, ওয়াই স্কোয়ারের সহগ থাকবে কত আমাদের? 1। ঠিক আছে,
তারপর দেখো আমরা একটু যদি এখান থেকে দেখি যে এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ারের আগে 3 আছে, ওয়াই স্কোয়ারের আগে 3 আছে, তাহলে 3 দ্বারা ভাগ করে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করে দিলে আমাদের কত আসবে 4x মাইনাস 3 5 কত হয়ে যাবে 3 5 15, তার মানে 5y মাইনাস 3 দ্বারা আমি যদি ভাগ করে দিই তাহলে 2 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো তো আমাদের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়ালস টু কত আসবে ভাইয়া? এটাকে -2 দ্বারা ভাগ করে দিলে আসবে কত 2, আর এটাকে -2 দ্বারা ভাগ করে দিলে -5/2। অলরাইট, তাহলে এখন ব্যাসার্ধ কত জানি আমরা √g স্কোয়ার, তার মানে 4 প্লাস এফ স্কোয়ার, তার মানে কত 25/4 মাইনাস সি কত আসবে আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে এখন দেখো 4 যদি আমাদের লসাগু হয় তাহলে 4 4 16 প্লাস হচ্ছে কত আমাদের এখানে 25 প্লাস হয়ে যাবে কত 4 দুগুণে কত হয় 4 দুগুণে হয়ে যায় 8। তাহলে ক্যালকুলেশন করব আমরা এখন 16 আর 25 হচ্ছে 41, তাহলে আমাদের কত আসবে 49/4 ইকুয়ালস টু 7/2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখন চাইলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ব্যাস বের করতে পারবো, পরিধি বের করতে পারবো, সবকিছুই বের করা যাবে। ওকে, দেন এরপরে দেখো আমাদের স্পর্শক সংক্রান্ত বিষয় আসে। আমাদের দেখো এটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করেছে। এক্স অক্ষকে যদি আমাদের স্পর্শ করে এইখানে আমি ধরলাম একটা কেন্দ্র নিব। এই জায়গায় আমি কি নিব? কেন্দ্র নিব। ধরলাম -g, -f। এই কেন্দ্রে যদি আমি পৌঁছাতে চাই ভাইয়া কি করতে হবে? এই জায়গা থেকে প্রথমে আমাকে জি পরিমাণ দূরত্ব যেতে হবে। যদিও আমি এখানে -g যেহেতু ধরেছি, আমি ধরলাম এটা -g। তোমরা একটু কেন্দ্রের ভুজ কল্পনা করে নাও। দেন আমাদের কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর -f পরিমাণ যেতে হবে। এবং দেখো তো এইখান থেকে আমাদের এই পর্যন্ত ব্যাসার্ধ, এটার এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কি আমাদের ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করতে পারি না? পারি। এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? -g, 0। তাহলে আমি এখান থেকে আর কি পাচ্ছি? আর সমান সমান হয়ে যাবে মডুলাস অফ -f, তার মানে কেন্দ্রের যে কোটিটা থাকবে সেটা সমান। তাহলে আবার দেখো আমাদের ব্যাসার্ধ সমান সমান আর স্কোয়ার সমান সমান কত জানি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, আমাদের যেহেতু আর সমান সমান এফ, তাই না? তাহলে আর স্কোয়ার আর এফ স্কোয়ার চলে যাবে। তাহলে জি স্কোয়ার সমান সমান আমি কত পাবো? সি পাবো। তাহলে আমাদের শর্ত হচ্ছে এইটা, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের ব্যাসার্ধ সমান সমান হয়ে যাবে কেন্দ্রের কোটির পরিমাণ এবং জি স্কোয়ার ইকুয়ালস টু সি পাবো। বুঝা গেছে? তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সিমিলারলি এখানে যদি আমাদের মাইনাস কেন্দ্র -g -f হয়, ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আমি এখান থেকে আর ইকুয়ালস টু পাবো কত? কেন্দ্রের ভুজের সমান মডুলাস। এবং আমরা এখান থেকে আর কত পাবো? এফ স্কোয়ার সমান সমান কত পাবো? আমরা সি পাবো। বুঝা গেছে? আর উভয় অক্ষকে যদি স্পর্শ করে, আই থিঙ্ক তোমরা এইগুলো মোটামুটি এখন জানো, মডুলাস অফ -g, মডুলাস অফ -f এবং জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা কখন? যদি উভয় অক্ষকে স্পর্শ করে ফেলে, উভয় অক্ষকে স্পর্শ করে ফেলে। দেখো আমি রাফ আকারে এখানে লিখে রাখছি, এই যে আমাদের যদি এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়ালস টু সি আসবে এবং ব্যাসার্ধ সমান সমান কত হয়ে যাবে? ব্যাসার্ধ ইকুয়ালস টু হয়ে যাবে কেন্দ্রের কোটি। অলরাইট, কেন্দ্রের কোটি হয়ে যাবে। আবার দেখো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের স্পর্শক, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের স্পর্শক এবং এটা এক্স, ওয়াই উভয় অক্ষেরই স্পর্শক হয়ে গেলে, তাহলে এটাকে তোমরা একটু নোট ডাউন করে রাখবা। দেন দেখো আমাদের যদি এমন বৃত্ত এমন হয় যে অক্ষ দ্বারা বৃত্তকে একটা অংশে ছেদ করবে, যেমন ধরো এক্স অক্ষ আমাদের এইটুকু অংশে ছেদ করেছে, তাহলে এইটুকুর পরিমাণ কত হয়ে যাবে? √g স্কোয়ার মাইনাস হয়ে যাবে কত আমাদের সি। এই যে আমাদের সাধারণ সমীকরণ যদি বৃত্তের এটা হয়, তাহলে আবার দেখো ওয়াই অক্ষ দ্বারা কি পরিমাণ অংশে ছেদ করবে? সেটা হয়ে যাবে √2√f স্কোয়ার মাইনাস সি। এটাকে একটু মুখস্থ রাখবো, এগুলো আমাদের ক নাম্বারে চলে আসবে। ঠিক আছে, মাঝে মাঝে ঘ নাম্বারে চলে আসতে পারে, তখন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার পর তোমাকে এটা বলবে। বুঝে গেছে? দেন দেখো আমরা এখান থেকে একটু দেখি যে -2, 1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস কত হয়ে যাবে? বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কেন্দ্র যদি এত হয়, আমি বলছি কি এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে? মডুলাস অফ -f। তাহলে -fটা কি? কোটির সমান। তাহলে আর ইকুয়ালস টু কত আসবে? কেন্দ্রই দেওয়া আছে আমাদের এটা 1, তাহলে আমাদের আর সমান সমান আসছে 1। তাহলে সুতরাং ব্যাস কত ভাইয়া? ব্যাস হচ্ছে কি আমাদের 2r। অলরাইট, তাহলে কত আসবে? 2 × 1, তার মানে কত আমাদের ভাইয়া? 2। বুঝে গেছে? এই টাইপের গুলো আমাদের ক নাম্বার প্রশ্ন আসবে, এটা খুব সম্ভবত এমসিকিউতে আসছিল। যাই হোক, দেখো এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এক্স অক্ষের পরিমাণের কিভাবে নির্ণয় করা যায়?
টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে সি আমাদের কত দেওয়া আছে? সাধারণ বৃত্তের সমীকরণ সি সমান সমান 20। এখন আমাদের জিটা লাগবে। জি কে কি করতে হবে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করে দিলে আমাদের কেন্দ্র পাবো। মাইনাস জি ইকুয়ালস টু কত আসছে ভাইয়া? তাহলে 5 আসবে। অলরাইট। তাহলে সুতরাং ছেদাংশ কত আসবে? 5 এর উপরে স্কোয়ার মাইনাস জি আসবে কত? 10। তাহলে কত আসতেছে? 2 রুট ওভার 5। বুঝে গেছে? এই তো। এখন দেখো বৃত্তের সমীকরণ আমরা আমাদের সিকিউ টাইপে চলে আসছি খ এবং ঘ নাম্বারে। খ এবং ঘ নাম্বারে কি কি ধরনের প্রশ্ন আসবে? এইটার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ যতভাবে নির্ণয় করা যায় আমরা সবগুলো দেখব। ফার্স্ট অফ অল দেখো আমরা এখান থেকে বিভিন্ন শর্তে কি কি বৃত্তের সমীকরণ হতে পারে সেটা আমরা দেখে নিই একটু। যদি মূল বিন্দু দিয়ে যায়, যদি মূল বিন্দু যদি কেন্দ্রে থাকে, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে কোনটা? এইটা। একটু আগে আমরা দেখে ফেলছি এটাকে, ঠিক আছে? তারপর দেখো বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে কোনটা? বিন্দু বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাও ম্যাটার করবে না। বিন্দু বৃত্তের সমীকরণ হবে কোনটা? যদি আমাদের ব্যাসার্ধ সমান সমান 0 হয়, মোট কথায় ব্যাসার্ধ সমান সমান 0 হবে, তাহলে এই কেন্দ্রে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল আমাদের এই পাশে যা থাকবে সেটাই ব্যাসার্ধ, তাই না? তাহলে এই আর সমান সমান 0 দিয়ে দিছে। আবার সাধারণ সমীকরণের এইটাকেই বলা হয় আমাদের ব্যাসার্ধ আর। তাহলে এইটার মান যদি আমাদের 0 হয়ে যায় তাহলে বিন্দু বৃত্ত হয়ে যাবে। দেন দেখো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ আমরা এটা জানি, এবং যদি কেন্দ্র দেওয়া থাকে এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। আমরা সব থেকে বেশি ইউজ করবো এটাকে, কারণ এটা দিয়ে ক্যালকুলেশন করা খুবই সহজ। তারপরে দেখো যদি আমাদের x1, y1 এবং x2, y2 বৃত্তের কোনো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হয়, তাহলে সমীকরণ হয়ে যাবে ডিরেক্ট এটা, ঠিক আছে? এইটাও আমাদের মাঝে মধ্যে চলে আসে। এবং দেখো আমাদের কোনো বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, কি হয়? মূল বিন্দুগামী হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে? সি সমান সমান 0। মূল বিন্দুগামী বৃত্তের সি সমান সমান 0 হয়ে যায়, ঠিক আছে? আমাদের কোনো ধ্রুবক থাকে না, মনে থাকবে। দেখো আমাদের প্রথম ম্যাথ তাহলে, হ্যাঁ, এখানে আমাদের কি বলা আছে? যে কোনো একটা সরলরেখা 3টা বিন্দুগামী, সরলরেখা না সরি বৃত্ত, এইটা এবং এইটা, এই 3টা বিন্দুগামী হলে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করতে বলছে। কেন্দ্রের স্থানাঙ্ক এবং হচ্ছে ব্যাসার্ধ। সমীকরণ নির্ণয় করতে পারলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ এমনিতে নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো, আমরা যদি এখান থেকে এই বৃত্তটার কথা কল্পনা করি, ধরলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে কত আমাদের? এইচ কমা কে। ওকে, তাহলে দেখো আমাদের বৃত্তটা কয়টা বিন্দুগামী? এই বিন্দুগামী যদি হয় তাহলে অবশ্যই বৃত্তের কেন্দ্রের উপর অবস্থিত, তাই না? -6,5। এবং দেখো আরেকটা বিন্দু ধরলাম আমি বি বিন্দু এখানে, সেটা কত? -3, -4। এবং আরেকটা বিন্দু হচ্ছে কত আমাদের? সি বিন্দু, এটাকে আমি ধরলাম এই জায়গায় 2,1। খেয়াল করো, তাহলে এই জায়গা থেকে আমি যদি এটার উপর একটা লম্ব টানি তাহলে কি হয়ে যাবে? এটা আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে না? তাহলে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ কত হয়ে যায়? তাহলে আমাদের বৃত্তের সমীকরণ এটা হবে না? x মাইনাস এইচ এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে? আর স্কোয়ার। আর মানে কত? এটা যদি আমাদের সেন্টার হয়ে যায় ও সি এর উপরে স্কোয়ার, তাহলে ও সি এর মধ্যবর্তী দূরত্ব কি আমরা বের করতে পারবো? তাহলে কত হয়ে যাবে? এইচ মাইনাস হয়ে যাবে 2 এর উপরে স্কোয়ার প্লাস কে মাইনাস হয়ে যাবে কত? 1 এর উপরে স্কোয়ার। এটার উপর একটা রুট ওভার থাকতো, কিন্তু আমাদের যেহেতু বৃত্তের সমীকরণে হয়ে যায় কত? আর এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা আমি আর রুট ওভারটা দিলাম না, স্কোয়ার আর রুট ওভার চলে যাবে। বুঝা গেছে? তাহলে এখন দেখো ভাইয়া, খেয়াল করো, আমি বৃত্তের সমীকরণ পেয়েছি, এটাকে সিম্পলি একটু ভাঙাই ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো তো ভাইয়া এখানে কত আসবে? এইচ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার মাইনাস, তাহলে কত হয়ে যাবে আমাদের? 2k প্লাস 1। অলরাইট, তাহলে খেয়াল করো ভাইয়া, এবার আমরা কি করতে পারি? এই যে আমাদের এইচ স্কোয়ার, এই এইচ স্কোয়ার চলে যাবে, এই যে কে স্কোয়ার, এই কে স্কোয়ার আমাদের চলে যাবে। তাহলে ভাইয়া এটা যদি আমাদের বৃত্তের সমীকরণ হয়, তাহলে অবশ্যই এই বিন্দুর উপর দিয়ে গেলে এই বিন্দু দ্বারা সিদ্ধ করা যাবে। তাহলে এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করা যায়, খেয়াল করো ভাইয়া এখানে আমি কত লিখতে পারবো? এখানে আমি লিখতে পারবো 36, এক্স এর উপর দিয়ে গেছে। তাহলে 6 যদি এখানে গুণ হয়ে যায় তাহলে আমাদের কত হয়ে যাবে? প্লাস 12h, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমাদের কত আছে? ওয়াই এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্লাস ওয়াই আমাদের কত হয়ে যাবে? 5 5 25। তারপরে দেখো তো আমাদের মাইনাস 2ky, 5 দুগুণে কত হয়ে যাবে? প্লাস 10k
ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো তো ওই পাশে আমাদের কি কি আছে, তাহলে ওই পাশে আমাদের আছে কত, -4h - 2k প্লাস এই যে 4 আর 1 মিলে হয়ে যাবে কত, 5। বুঝে গেছে ভাইয়া? তাহলে খেয়াল করো, আমি এইচ গুলাকে এক পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে কত, 16h প্লাস এখানে আমাদের 2টাকেও যদি আমি এই পাশে নিয়ে আসি, আচ্ছা সরি, এখানে তো আমাদের -10 হয়ে যাবে, ওয়েট এ মিনিট, কারণ যেহেতু এটা আমাদের প্লাস ছিল, তাহলে আমাদের এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে -10কে আর 2কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাওয়ার কারণে এখানেও আমাদের -8k হয়ে যাবে। এখন দেখো, এখানে 25 আর আমাদের 36 যোগ করতে হবে। 25 আর, আচ্ছা 25 থেকে এখানে চলে গেলে আমাদের কত থাকবে, এখানে 5 যেহেতু আছে, তাহলে 20 আর 36 যদি আমি যোগ করে দিই, তাহলে আমাদের কত থাকবে, 56 আসবে। তাহলে প্লাস 56 = 0। এইটাকে আমি একটা 1 নম্বর সমীকরণ দিলাম। বুঝে গেছে? তারপরে দেখো, এটা কত বিন্দুগামী হয়েছিল ভাইয়া, এটা যখন আমাদের এ বিন্দুগামী হয়েছে। আবার আমি ঠিক সেম সমীকরণটাকে কি করব, ওই সমীকরণটাকে, এটাকে যখন আমি এই বিন্দু দিয়ে নিয়ে যাব, তখন আমাদের এখানে কত আসবে, তখন আমাদের আসবে 9। তারপরে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 6h আসবে প্লাস, তারপরে দেখো আমি যদি ওয়াই স্কোয়ারটা নিয়ে নেই, তাহলে আমাদের আসবে কত, এখানে আমাদের ওয়াই 4 4 16, তারপরে প্লাস কত আসবে, এইটা আমাদের আবার 8k হয়ে যাবে সমান, এই জায়গায় 4h আর হচ্ছে কত, আমাদের যা আছে তাই থেকে যাবে, -4h, তারপরে কত আছে, -2k প্লাস 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া, এইখান থেকে এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমাদের 10h আসবে। ঠিক আছে, 10h। আবার এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমাদের কত থাকবে, আমাদের এখানে 10k হয়ে যাবে। 10k ইকুয়ালস টু, বা আমি এই পাশে নিয়ে আসতে পারি, 5 যদি চলে যায়, এখানে আমাদের থাকবে কত, 4 প্লাস হয়ে যাবে কত, 20 = 0। তাহলে দেখো তো ভাইয়া, এখানে h প্লাস k প্লাস 2 = 0 হয়ে যাবে না? তাহলে এখন আমি দুইটা সমীকরণ পেয়েছি, 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। চাইলে আমি একটা কাজ করতে পারি, h = -2 - k, এটাকে নিয়ে আমি এই সমীকরণে বসাই দিতে পারি। ঠিক আছে, এই সমীকরণে বসিয়ে দেওয়ার পরে কি হয়ে যাবে, দেখো আমি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, এই সমীকরণটাকে আরো একটু ছোট করব, কিভাবে, 8 দ্বারা ভাগ করে, তার মানে 2h মাইনাস শুধু আমাদের k, এবং আর আমাদের এখানে কত আছে, 56, তার মানে 7 8 56, 7 = 0। খেয়াল করো, আমি এখান থেকে h এর মানটা, আচ্ছা h না নিয়ে আমি এখান থেকে k সমান সমান এখানে নিয়ে নিলাম। তাহলে এবার এই মানটাকে আমি এই জায়গায় বসায় দিব, কি করব ভাইয়া, এটাকে নিয়ে আমি এই জায়গায় বসিয়ে দিব। তাহলে 2h আছে, তাহলে যেহেতু -k, তাহলে -kটা আমাদের এখানে দুইটাই জন্য প্লাস হয়ে যাবে, +2 প্লাস হয়ে যাবে h প্লাস 7 = কত, 0। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে আমাদের 3h = -9। সুতরাং আমাদের h সমান সমান -3 একটা আসবে, এবং এই h এর মানটা এখানে বসিয়ে দিলে, তাহলে k সমান কত আসবে, k সমান আসবে -2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3 = 1। তাহলে আমি কেন্দ্র পাবো কত, -3, 1। যেহেতু কেন্দ্র পেয়েছি, হ্যাঁ, এখানে যদি আমি কেন্দ্রটা পাই, তাহলে h এর মানটা বসাই দিলে, k এর মানটা বসাই দিলে বৃত্তের সমীকরণ পাবো। দেন বৃত্তের সমীকরণ থেকে আমি, তাহলে আমি তো কেন্দ্র পেয়েই গেছি, আবার এখান থেকে এটার দূরত্বটা বের করলে ব্যাসার্ধ পেয়ে যাব। এখন আমাদের একটা প্রশ্ন আছে যে, বৃত্তে মূল বিন্দু কি বৃত্তের বাহিরে অবস্থিত হবে না ভিতরে অবস্থিত হবে? আমাদের বৃত্তের সমীকরণে মূল বিন্দুটা আমি বসাবো। ঠিক আছে, যে কোনো একটা বৃত্তের সমীকরণ ধরলাম আমি, ফাংশন অফ এক্স, এই সমীকরণটা আমি ওই বিন্দুটাকে বসাবো। বসানোর পর ওই মানটা যদি আমি এক্স প্রাইম ধরলাম, যদি ওই মানটা যদি আমাদের 0 সমান হয়, তাহলে বৃত্তের উপরে অবস্থিত। কোথায়? বৃত্তের উপরে অবস্থিত। যদি আমাদের ফাংশন অফ এক্সটা বৃত্তের সমীকরণে আমি এক্স ওয়াই এর মানটা বসাবো, যদি আমাদের বড় হয়, তাহলে আমাদের বৃত্তের বাহিরে অবস্থিত। যদি ফাংশন অফ এক্স এর মানটা বৃত্তের থেকে ছোট হয়, যে মানটা বসালে 0 থেকে ছোট হয়, তাহলে বৃত্তের ভেতরে অবস্থিত। এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। তো চলো এরপরে নেক্সট অঙ্কে যাই। এখানে দেখো টাইপ নাম্বার 2, সরলরেখা এবং কোনো দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। দুই বিন্দুগামী যদি বলে, তাহলে এখান থেকে দেখো একটু কনসেপ্টগুলোকে বুঝতে হবে। বলেছে কি আমাদের, একটি বৃত্ত দুইটা বিন্দুগামী এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। খেয়াল করো, এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, এইটাই হবে। তাহলে আমাদের ওয়াই এর মান সবসময় 0 আসবে। আমি কেন্দ্রটাকে ধরলাম h, 0, রাইট।
এখন বৃত্তটির সমীকরণ বের করো। তাহলে এত বিন্দু দিয়ে যদি যায়, আমি ধরলাম এইখানে একটা বৃত্ত আছে, কত 3,5, রাইট, এবং আরেকটা বিন্দু ধরলাম আমি 6,4, এই জায়গায় হবে হয়তো 6,4 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বৃত্তের কেন্দ্র আমাদের কি হয়ে যায়, যেহেতু আমি কেন্দ্র পেয়েছি, সমীকরণ কত হয়ে যাবে বলো তো, x মাইনাস এইচ এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমাদের এই পাশে কত আসবে, ব্যাসার্ধ। তাহলে আমি যদি ব্যাসার্ধ ধরে নেই এইটাকে, এটা ধরলাম ও, এটা হচ্ছে আমাদের আর, তাহলে এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটা যদি আমাদের এ বিন্দু হয়, তাহলে ও বি এর দূরত্ব আমাদের এই পাশে কত হয় ভাইয়া, আর স্কোয়ার, তাহলে ও বি এর উপরে স্কোয়ার, তাহলে দূরত্বকে নিব আমরা, কিন্তু রুট ওভারটা দেব না। তাহলে এইচ মাইনাস কত হয়ে যাবে 6 এর উপরে স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 এর উপরে স্কোয়ার, তার মানে 16। তাহলে এখন এটাকে একটু নর্মালি আমরা ক্যালকুলেশন করবো, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট, ইকুয়ালস টু এখানে আসবে কত, এইচ এর উপর স্কোয়ার মাইনাস 12h প্লাস 36 প্লাস কত আসবে আমাদের 16, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারতেছো। দেন দেখো তো আমরা এখান থেকে কি করব, এই এইচ স্কোয়ার আর এই এইচ স্কোয়ার চলে যাবে, তাহলে এটা যদি চলে যায়, এখন আমাদের যে আরেকটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো আমি বসিয়ে দিই এখানে, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 3 যদি এখানে বসিয়ে দিই, 3 দুগুণে 6h প্লাস ওয়াই এর মান কত আমাদের 5, 5 5 25 ইকুয়ালস টু, দেখো তো এখানে মাইনাস 12h 36, আর যদি আমি 16 যোগ করে দিই তাহলে কত আসবে 52, আমার কিন্তু যোগ বিয়োগ ভুল হয়, ঠিক আছে, একটু কারেক্ট করে নিও। তাহলে এইবার দেখো, এই 12টা যদি আমাদের এই পাশে চলে যায়, তার মানে থাকবে কত 6h ইকুয়ালস টু 52, মাইনাস করে দেবো কত আমরা 9, মাইনাস হয়ে যাবে 25, ক্যালকুলেশন করবো ভাইয়া, যে মানটা আসবে এইচ এর, এই মানটাকে নিয়ে আমি এই সমীকরণে বসাই দিব, ব্যাস আমাদের বৃত্তের সমীকরণ হয়ে গেছে। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, আই থিঙ্ক ক্লিয়ার। দেন চলো আমরা নেক্সট টপিকে যাই। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা একদম পানির মতো সহজ, কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এত, এবং মূল বিন্দুগামী, ঠিক আছে। যেমন ধরলাম আমি কেন্দ্রটা এখানে দেওয়া আছে, বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা, আমি একটু মানে একটু কাহিনী করে এই পাশে নিয়ে আসলাম, যেহেতু ওয়াই এর মানটা নেগেটিভ, এই জন্য। তাহলে বলছে কি আমাদের বৃত্তের কেন্দ্রটা এত, তাহলে বৃত্তের কেন্দ্র যদি এত হয়, তাহলে আমি কি জানি, এই বৃত্তের কেন্দ্র মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে যাবে না ও বিন্দু, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কত আসে ভাইয়া, রুট ওভার। যদি আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করি, তাহলে আমাদের কত আসবে 4 এর উপর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর উপর স্কোয়ার, অল রাইট। তাহলে আমাদের 8 স্কোয়ার করলে কত আসবে 16 প্লাস হয়ে যাবে কত 25 ইকুয়ালস টু কত ভাইয়া 41, খুব সম্ভবত, ঠিক আছে। তাহলে দেখো তো বৃত্তের আমাদের সমীকরণ কি হয়, এক্স মাইনাস কেন্দ্রের উপরে স্কোয়ার, তার মানে কত 4 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 5 এর উপরে স্কোয়ার, তার মানে ওয়াই প্লাস 5 এর উপরে স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধের উপরে স্কোয়ার সমান সমান 41, আমরা আগেই পেয়ে গেছি। তাহলে এখন জাস্ট নর্মালি ক্যালকুলেশন করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এটা তো আমাদের মাইনাস না প্লাস হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাস করলে কত হয়ে যাবে, প্লাস করলে কত হয়ে যাবে 10y প্লাস আসবে কত 25 ইকুয়ালস টু কত আমাদের 41, ঠিক আছে। এখন এটাকে আমি সলভ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y ইকুয়ালস টু কত হয়ে যাবে 0। কেন 0 হয়ে গেল ভাইয়া, এতটুকু যদি তুমি না বোঝো কালকে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা যোগ করে দিলে আমাদের 0 হয়ে যাবে। এর আগেও বলছি আমাদের সি এর মান 0 হয়ে যাবে যদি মূল বিন্দু দিয়ে যায়। ওকে ওকে ওকে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র এত, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্রটা দেওয়া আছে, ওকে ফাইন। তাহলে কেন্দ্র যদি আমাদের দেওয়া থাকে, এখানে কত দেওয়া আছে 4,5, ওকে। তাহলে দেখো, এবং বলছে কি যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র কত দেখো তো, এই যে জি কে আমি কি করব -2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে বৃত্তের কেন্দ্র কত হয়ে যাবে -2, এবং এটাকে -2 দ্বারা ভাগ করে দিলে কত আসবে 3, তাহলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে কত, বৃত্তের কেন্দ্র দিয়ে গেল তাহলে -2,3। তাহলে এইখান থেকে কেন্দ্র দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, তাহলে আর ব্যাসার্ধ পাবো। তাহলে সমীকরণ কত হয়ে যাবে ভাইয়া, x মাইনাস 4 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 5 এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু বৃত্তের কেন্দ্র এটাই ছিল, ব্যাসার্ধ আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার করলে কত হয়ে যাবে, এইটার মধ্যবর্তী দূরত্বকে স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার করলে কত আসবে 4 + 2 এর উপরে স্কোয়ার প্লাস 5 - 3 এর উপরে স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। সমীকরণটা ক্যালকুলেশন করবো, ব্যাস। দেন এরপরে দেখো, বৃত্তের কেন্দ্র সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী, এবার বিন্দুগামী দেওয়া আছে এইটা, তাহলে কত 3, -4, ওকে।
এবং আমাদের এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তার মানে এই বৃত্তের কেন্দ্র যেটা, ওই বৃত্তটাও আমাদের সেম কেন্দ্র ধরলাম। এই বৃত্তটা আমি নির্ণয় করবো এটার কেন্দ্র। আবার এই বৃত্তটা ধরো আমাদের উপর দিয়ে যাইতে পারে অথবা ভেতর দিয়েও যেতে পারে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে দেখো তো, -2 দ্বারা ভাগ করে দিলে 3, -4। অলরাইট, তাহলে আমি এখান থেকে -3, -4 নিয়ে নিলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এবার আমাদের সমীকরণ বের করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ r। তাহলে x-3 এর উপরে স্কোয়ার, যেহেতু কেন্দ্র দেওয়া আছে, প্লাস y মাইনাস কত 4, তাহলে প্লাস হয়ে যাবে 4 এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু কত। তাহলে আমাদের এইখান থেকে r এর দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, এটা যদি আমাদের p বিন্দু হয়, OP এর দূরত্ব, OP এর উপরে স্কোয়ার। তাহলে সেম ওয়েতে কি করতে হবে, এখানে 3 - 3 এর উপরে স্কোয়ার প্লাস -4 + 1 এর উপরে স্কোয়ার, দেন ক্যালকুলেশন করব, আমাদের যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? আর কি করা লাগবে এগুলা? এরপরে দেখো আমাদের 6 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে টাইপ নাম্বার 4। বলছে যদি ছেদাংশ দেওয়া থাকে, ছেদাংশ হতে বৃত্তের সমীকরণ, তাহলে বলছে যে দেখো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে দেয়, কত বিন্দু দিয়ে যাচ্ছে, 0, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের সি এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের বলে দিছে, তার মানে সি = 0। তারপর দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে 3 অংশ, তার মানে আমাদের এক্স অক্ষের সাথে এইটুকু হচ্ছে আমাদের 3 অংশ সেট করেছে এবং ওয়াই অক্ষের সাথে আমাদের 5 অংশ সেট করেছে। তাহলে আমরা চাইলে বিভিন্নভাবেই করতে পারবো এটাকে ক্যালকুলেশন। ঠিক আছে, এখন তোমাদের মনে যেটা চাই, তাহলে দেখো তো 2√g² মাইনাস সি এর মান 0 = কত লেখা যাবে, 3 লেখা যাবে। ধনাত্মক দিকের সাথে যেহেতু চেয়েছে, তার মানে আমাদের কেন্দ্রটা কি হয়ে যাবে, পজিটিভ আসবে, তাই না। -g - f সবসময় কি আসবে, মানে আমাদের কেন্দ্র সবসময় এখানে যদি নেই ধনাত্মক আসবে। তাহলে এখন দেখি তো আগে জি এর মানটা কত আসে, জি এর মান কত আসবে, কেন্দ্র আমাদের কত আসে, এটা আগে আমরা একটু দেখি। তাহলে এখান থেকে কত আসতেছে, 3 যেহেতু আছে, ঠিক আছে না। তাহলে আমাদের এখান থেকে g² = আমি প্রথমত এখানে এটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই, 3/2 আসবে। তারপরে আবার এখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে যদি আমি বর্গমূল করে দিই, ঠিক আছে, বর্গমূল করে দিলে, আচ্ছা সরি, এটার উপর একটা √ওভার থাকবে, তাহলে g = কত আসবে, 3/2 থাকবে। আবার যদি আমি এখান থেকে এই f এরটা নিয়ে করি, তাহলে 2√f² - 0, সি এর মান 0, তার মানে কত আসবে, আমাদের 5 আসবে। সুতরাং f = কত আসবে, 5/2। ঠিক আছে, 5/2 আসবে। অলরাইট, তাহলে এইবার খেয়াল করো, আমরা সমীকরণে যাব। ধরো আমি যদি বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে নেই, কোনো সমস্যা নাই। বৃত্তের কি সাধারণ সমীকরণ নিব, x² + y² + 2gx + 2fy + 0, কারণ সি এর মান আমাদের 0। তাহলে এখন খেয়াল করো, আমাদের কেন্দ্র কি আসবে, পজিটিভ আসবে। পজিটিভ আসলে এখান থেকে -g - f এর মানটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের -g এর মান কত আসতেছে, -g এর মান আসবে 3/2 এবং -f এর মান কত আসবে, 5/2, কারণ কেন্দ্রকে আমাদের প্রকাশই করা হয় -g - f দ্বারা। ঠিক আছে, কেন্দ্রকে আমাদের প্রকাশই করা হয় -g - f দ্বারা। তাহলে আমি এটাকে চাইলে x² + y² লিখে -2 × -gx + 2 × -fy = 0 লিখতে পারি। দেন আমরা কি করব, x² + y², এখানে যদি আমি মানটাকে বসাই দিই 3/2, 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত থাকবে, -3x - 2 কাটাকাটি হয়ে গেলে 5y = 0। ব্যাস, এটাই আমাদের কি বৃত্তের সমীকরণ। তুমি চাইলে এইচ কে কেন্দ্র ধরেও ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, কারণ এটার মূল বিন্দুতে যাবে, মূল বিন্দু থেকে এটার দূরত্ব একটা হয়ে যাবে। তাহলে আমাদের ভুজের স্কোয়ার সমান আমাদের ডিরেক্ট কেন্দ্র চলে আসবে, কারণ ভুজের উপর স্কোয়ার, যেহেতু সি এর মান 0, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখো আমাদের টাইপ নাম্বার 5, আমরা 5 নাম্বার টাইপে অলরেডি চলে আসছি। ঠিক আছে, বেশি কিন্তু ম্যাথ নাই। তাহলে এখানে বলছে যে আমাদের দুই বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। এই জায়গায় একটা আমাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে x1, y1, এবং এই জায়গায় যদি আমাদের আরেকটা স্থানাঙ্ক দেওয়া থাকে x2, y2, তাহলে এইখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা কেমন হবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ আমি যদি ওইখানে আগেই লিখে রাখছিলাম, x - x1 × x - x2 + y - y1 × y1 - y2, ঠিক আছে, = 0। তাহলে দেখো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণ, ব্যাস হয়ে যাবে। তারপরও আমরা চাইলে আরও কিছু লিখতে পারি এখান থেকে। দেখো তো
এই দুইটার প্রান্ত বিন্দু যদি দেওয়া থাকে তাহলে মাঝখানে ভুজটা কত হয়ে যাবে আমাদের। এটা যদি আমি কেন্দ্রের স্থানাঙ্ক ধরি আমি এক্স ওয়াই, আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়াই ধরা যাবে না, পাপ হয়ে যাবে, তাহলে এইচ কে ধরলাম, তাহলে এইচ সমান সমান ভাইয়া কত আসবে, এই দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাই না, এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু হয়ে যাবে, এবং কে এর মানটা কত আসবে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু আসবে না। তাহলে আমি কেন্দ্র পেয়েছি, কেন্দ্র যদি পাই এখান থেকে ব্যাসার্ধ বের করা কোনো বিষয় না, দূরত্ব বের করবো, ব্যাসার্ধ বের করে ফেলবো। দেন আমরা সূত্র এইটাও অ্যাপ্লাই করতে পারি, এক্স মাইনাস এইচ এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধের উপরে স্কোয়ার। বুঝা গেছে? জাস্ট এই যে দুইটা বিন্দু আমি এই সমীকরণে বসাই দিতে পারবো, আবার এইখান থেকে কেন্দ্র বের করে দেন ক্যালকুলেশন করতে পারবো, ব্যাস। আমি এটাকে আর না করে দেই, তোমরা এটাকে করে ফেলবা, তোমাদের জন্য এটা এইচ ডাব্লিউ, ঠিক আছে, কি এইচ ডাব্লিউ, ওকে। দেন এরপরে দেখো আমাদের এইখানে কি বলেছে, টাইপ নাম্বার কিন্তু আমরা কততে চলে আসছি, অলরেডি 6-এ চলে আসছি। অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারে হোয়াট এভার। তাহলে দেখো কোনো একটা বৃত্ত এত এবং এত বিন্দুগামী বলে দিলাম, আচ্ছা যাই হোক, তাহলে আমি এখানে একটা নিয়ে নিলাম 1,2 বিন্দুগামী এবং কত 3,2 বিন্দুগামী, তাহলে ধরলাম 3,2 বিন্দুগামী, যাই হোক এই পাশে হওয়ার কথা ছিল। এক্স অক্ষকে স্পর্শ করলে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষকে যদি আমাদের স্পর্শ করে তাহলে আমাদের কি হয়ে যায়, এইখান থেকে দেখো তো, এই এক্স অক্ষকে যদি আমাদের স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কার সমান, ওই বৃত্তের কুটির সমান, তাই না, ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের ওই বৃত্তের ভুজের সমান। আমি বৃত্তের কেন্দ্রটাকে ধরলাম এইচ কমা কে, তাহলে আমাদের আর সমান সমান হয়ে যাবে কত, কে। এবং আমি কি জানি, এইখান থেকে এটাকে যদি স্পর্শ করা হয় তাহলে আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে এটা, আমি এই কেন্দ্রটাকে ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমি যদি কেন্দ্র জানা থাকে তাহলে আমি কত সমীকরণ ধরতে পারবো না, এক্স মাইনাস এইচ এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধের উপরে স্কোয়ার, তার মানে কত, কে এর উপরে স্কোয়ার আসবে আলটিমেটলি। তাহলে এখন আমি যদি এটাকে স্কোয়ার করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস কত আসবে, 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কত হয়ে যাবে আমাদের, কে স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার, ওকে ফাইন। তাহলে দেখো তো বাবুরা, এখন আমি এইখান থেকে চাইলেই কেটে দিতে পারবো এটাকে আর এটাকে, তাহলে এখানে একটা সমীকরণ দাঁড়াবে কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, আর কোনো কিছু লেখার বাদ আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি করব, আলটিমেটলি আগেরটার মতোই, প্রথমে আমাদের এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে গেলে 1 প্লাস 2, তার মানে আমাদের 5 আসবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 5 মাইনাস হয়ে যাবে কত আমাদের এক্স যেহেতু, তার মানে 2h, তারপরে কত আছে আমাদের এইখান থেকে, তাহলে আমাদের এইখান থেকে যেটা আসবে সেটা যদি আমি 2 বসিয়ে দিই এখানে তাহলে কত আসবে, 2 দুগুণে 4 4k প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 0। এইটা আমি একটা সমীকরণ পাবো। সিমিলারলি এখানে আমাদের কত বিন্দুগামী গিয়েছে, এটাকে যদি আমি এ বিন্দু ধরি তাহলে এ বিন্দুগামী হয়ে গেলে আবার দেখো নেক্সট যদি বি বিন্দুগামী হয় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে কত আসবে 13 মাইনাস এখানে যদি আমি 3 বসিয়ে দিই 3 দুগুণে 6h আসবে, মাইনাস এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে কত আসবে 4k আসবে প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। দেন দেখো আমি দুইটা সমীকরণ পেয়েছি বি বিন্দু, ঠিক আছে, আমি যদি দুইটা সমীকরণ পাই তাহলে এখন নর্মালি আমি এখান থেকে দেখো এটা থেকে যদি আমি এটা থেকে এটাকে বিয়োগ করে দিলে, আমি যদি এখনই ডিরেক্ট বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এই এইচ স্কোয়ার এই স্কোয়ার চলে যাবে, এই কে আর এই 4k চলে যাবে, ঠিক আছে। যদি চলে যায় তাহলে এইখান থেকে কত পাবো দেখো তো, 13 8 তাহলে মাইনাস 8, তাহলে এখানে যদি আমাদের থাকে কত প্লাস 4h ইকুয়ালস টু 0, সুতরাং এইচ এর মান আমি কত পাবো, ওই পাশে চলে গেলে 2 থাকবে, এই এইচ এর মানটা ওই পাশে বসাই দিব যে কোনো একটা সমীকরণ, দেন কে এর মান পাবো, এবং এইচ কে এর মানটা এই সমীকরণের প্রথমে বসিয়ে দিলেই ব্যাস আমাদের সমীকরণ চলে আসবে। বুঝা গেছে, ক্লিয়ার। চলো এরপরে নেক্সট ম্যাথে যাওয়া যাক, 10 নম্বরটা আমাদের কাছাকাছি ওইটার মতোই টপিক আর কি। এখানে বলছে একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করেছে, হ্যাঁ অবশ্যই এক্স অক্ষকে কত বিন্দুতে স্পর্শ করেছে, 4,0 বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে স্পর্শ বিন্দু যেহেতু পেয়েছি কেন্দ্র আমাদের পাবো 4k আমরা নিতে পারি, কারণ কি আমাদের যে বিন্দুতে স্পর্শ করে মনে আছে, যেই বিন্দুতে আমাদের স্পর্শ করে সেই বিন্দুটাই হয়ে যায় কত, কেন্দ্রের ভুজ,
এবং আমাদের বলছে কত ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ ওয়াই অক্ষকে দীর্ঘ একক যে খণ্ডিত করে, তার মানে এইটার মানটা কত আসবে আমাদের, এটার মান আসবে আমাদের 6। তুমি চাইলে এইটা দিয়েও ক্যালকুলেশন করতে পারো, অথবা আমরা চাইলে ওই যে মাইনাস জি মাইনাস এফ নিয়েছি না, এটা তাহলে আমাদের মাইনাস জি হয়ে যাবে, জি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে সি, এবং এখান থেকে 2√f স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু কত লিখতে পারি, জিরো লিখতে পারি, তাই না? তাহলে জি স্কোয়ার সমান সমান সি হয়ে গেলে সি সমান সমান কত আসবে 16। তাহলে এখন দেখো, সরি এটা ছেদাংশের পরিমাণ আমাদের 6 দিয়েছে, তাহলে √f স্কোয়ার মাইনাস সি এর মান 16 ইকুয়ালস টু কত আসবে, এটা ওই পাশে গুণ হয়ে গেলে 3। তাহলে দেখো তো এফ সমান সমান কত আসবে, এটাকে স্কোয়ার করলে 9, 9 এর সাথে 16 যোগ হয়ে গেলে 25 √ হয়ে যাবে, তার মানে কত আসবে 5। তাহলে আমি জি এর মান আমাদের দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, সি এর মানটাও দেওয়া আছে, বৃত্তের সাধারণ সমীকরণে যেতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু কত 0, মানে এটাকেও আমি চাইলে জি স্কোয়ারই লিখতে পারি, তাই না? তাহলে এখন দেখো, এটা তো আমাদের মাইনাস জি এর মান, যেহেতু 4 বরাবর হচ্ছে যে 4 বিন্দুতে সেট করেছে, তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, এই সমীকরণে বৃত্তের কেন্দ্রটা কত আমাদের মাইনাস জি, তাহলে মাইনাস জি সমান সমানই হচ্ছে আমাদের 4, তাই না? মাইনাস জি সমান সমান যদি আমাদের 4 হয়ে যায়, তার মানে আমাদের এটা 8x হয়ে যাবে, ওই যে আগেরটার মতো। বুঝা গেছে? এই যে আগে আমি যেটাতে এখানে করলাম না একটা ক্যালকুলেশন, এই যে না এটা না, সরি, আচ্ছা যাই হোক, এইটা না, অন্য আরেকটা, আচ্ছা যাই হোক, ওটাকে আর না বের করি। তাহলে দেখো এইটাতে মাইনাস 8x হয়ে যাবে, কেন? কারণ মাইনাস একটা 2 কমন নিয়ে মাইনাস জি বানাবো, এক্স বানাবো, এবং এইটার মানটা তো আমাদের মাইনাস জি সমান সমান 4, তাই না? তাহলে 4টাকে আমি বসিয়ে দিব, প্লাস এফ এর মান পেয়েছি কত, আমি এখানে চাইলে আমি প্লাস মাইনাস দিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ যেহেতু √ চেয়েছে এখন, কারণ আমাদের এটা তো এই বিন্দুতেও সেট করতে পারে, আবার উপরের বিন্দুতেও সেট করতে পারে, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস দিয়ে দিতে পারি। তাহলে কত হয়ে যাবে 10y প্লাস হয়ে যাবে জি স্কোয়ারের মান কত আমাদের 16 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, দেন চলো আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি। টাইপ নাম্বার 7, দেখছো বৃত্তের যতগুলো টাইপ আছে সমীকরণ নির্ণয় সবগুলো আমরা করে ফেলতেছি। এখন বলছে যে অক্ষ মূল বিন্দুতে স্পর্শ করলে আমাদের সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে যাই হোক, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আরও দেখি আমরা কি কি চাইছে এখানে। দেখো একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করেছে, ব্যাস, আরো সুন্দর। কোনো অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, কোনো অক্ষকে যদি সে মূল বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে আমাদের ওয়াই অক্ষের উপরে কেন্দ্র অবস্থিত হবে। ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, তাহলে আমাদের কেন্দ্রটা কোথায় হয়ে যাবে, এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে যাবে। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে আমাদের কেন্দ্র মাস্ট বি, ভুজ আসবে এইচ, আর কুটি আসবে কত আমাদের 0, এবং ব্যাসার্ধও কত হয়ে যাবে আমাদের ভুজের সমান, কারণ ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, তাহলে আমি আর সমান সমান কত জানি, আমি ভুজের সমান, আর সমান সমান ভুজের সমান, ভুজ কত আমাদের এইচ, ঠিক আছে? তাহলে আমাদের কেন্দ্র জানি, ব্যাসার্ধও কত আমাদের এইচ, তাহলে বৃত্তের সমীকরণ কত যাবে এইচ মাইনাস এক্স মাইনাস এইচ এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার, কারণ 0 দিলেও যা, না দিলেও তাই, প্লাস এখানে আর স্কোয়ার, ব্যাসার্ধ কত এইচ এর উপর স্কোয়ার। তাহলে চাইলে আমি বৃত্তের সমীকরণটাকে ভাঙাই লিখতে পারি, মাইনাস 2hx প্লাস এইচ এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার ইকুয়ালস টু কত এইচ এর উপর স্কোয়ার, ঠিক আছে? অলরাইট, তাহলে এখন চাইলেই আমরা কি করতে পারি, এইচ এইচ কাটাকাটি করতে পারি। দেখো কত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দুগুলোকে বসাই দিই, -9, তারপর 3 আর 3 দুগুণে কত হয়ে যাবে 6h, ঠিক আছে, প্লাস 4 এর মান কত হয়ে যাবে প্লাস 16 ইকুয়ালস টু কত 0। তাহলে সুতরাং দেখো তো এইচ এর মান আমি পাবো না, 16 আর 9 এই পাশে কত হয়ে যাবে, যেহেতু 4 বিন্দুগামী হয়ে যাবে, তাহলে 6h ইকুয়ালস টু ওই পাশে চলে 16 9 হয়ে যাবে আমাদের 25। সুতরাং এইচ এর মান কত পাচ্ছি আমি 25/, ওরে বাপরে বাপ, এরকম মান আসলো কেন? যাই হোক, সমস্যা নাই, তোমরা এইগুলো আগে একটু বসাই দিও। 3 দুগুণে 6, ঠিকই তো আছে, 9 এর উপরে স্কোয়ার, এই একটা বিদ্যুটের মান আসলো কেন, 4 16 25। যাই হোক, আমি আর ওইদিকে মাথা না গামাই, চলো এখন আসি আমাদের টপিক নাম্বার 2। দেখছো ফার্স্ট টপিক কিন্তু আমাদের শেষ, টপিক নাম্বার 2 হচ্ছে স্পর্শক সংক্রান্ত। এখানে জাস্ট সিম্পল একটা শর্ত থাকবে, ব্যাস সকল অঙ্ক আমাদের কমপ্লিট। দেখো স্পর্শক হওয়ার শর্ত কি, কোনো একটা বৃত্ত এই জায়গায় যদি আমাদের স্পর্শ করে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমাদের যাই হোক না কেন, এইচ কে হোক বা হোয়াট এভার, অন্য জি মাইনাস এফও হতে পারে। এইখান থেকে এটার ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের আর,
তাহলে এই কেন্দ্র থেকে এইটার যদি পি বিন্দুতে যদি স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এইটার লম্ব দূরত্ব, ঠিক আছে, কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব ও হতে পি পর্যন্ত লম্ব দূরত্ব, পি পর্যন্ত লম্ব দূরত্ব কি হয়ে যাবে? লম্ব দূরত্ব, কোনো সরল রেখার উপরে লম্ব দূরত্ব সমান সমান কত হয়ে যায়? আর হয়ে যাবে না বৃত্তের ব্যাসার্ধের সমান। এইটাকে জাস্ট আমাদের মনে রাখতে হবে। এটাকে মনে রাখলেই আমরা হচ্ছে যে সবকিছু করে ফেলতে পারবো। এখন দেখো, আমাদের এই বৃত্তের কথা যদি আমি কল্পনা করি, এই বৃত্তের কথা কল্পনা করি এবং বৃত্তের সরল রেখার সমীকরণ হচ্ছে কত? y = mx + c। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের 0 0, ব্যাসার্ধ কত? a। তাহলে এইটাকে যদি স্পর্শ করে তাহলে আমাদের কি হয়ে যাবে? এই সমীকরণটাকে আমি চাইলে সুন্দর করে এইভাবে লিখতে পারি, mx - y + c = 0। এক পাশে রেখে আমি এইভাবে লিখলাম। তাহলে বৃত্তের কেন্দ্র আমাদের যদি এখন 0 0 আমি ধরি, এই সমীকরণকে স্পর্শ করার শর্ত কি? এইখান থেকে এটা লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ধরলাম ওপি সমান সমান ব্যাসার্ধ কত আসবে? আর। ঠিক আছে, তাহলে দেখো তো, আমি যদি লম্ব দূরত্বটা বের করি, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি আমি মূল বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করলে m × 0 - 0 প্লাস হয়ে যাবে কত? c ডিভাইড বাই √ কত হবে? এই সমীকরণের x এর সহগের উপর স্কয়ার প্লাস y সহগের উপর স্কয়ার, তার মানে m² + 1 = ব্যাসার্ধ। ব্যাসার্ধটা আমি কত পাই? এখানে a পাই। এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? a। তাহলে আমি a লিখতে পারি। তাহলে এবার উপরে কত থাকবে? মডুলাস অফ শুধু c √m² + 1 = কত আসে আমাদের? a আসবে। তাহলে সুতরাং দেখো তো, c = প্লাস মাইনাস, এটাকে এই পাশে গুণ করে দিব, a √m² + 1 হয়ে যাবে। বুঝা গেছে? এই শর্তটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ তো কাজে লাগে অনেক। এটাকে আমি মনে রাখবো যদি এই বৃত্ত এবং এই সরল রেখা দুইটা দেওয়া থাকে। ঠিক আছে, এরপরেও দেখো, আমি এবং প্রত্যেক সমীকরণ নির্ণয় করার জন্য সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বললে স্পর্শকের, আমরা এই যাবৎ করে সরল রেখার যতগুলো সমীকরণ নির্ণয় করেছি ওইগুলাকে একটু লাগবে এবং এই শর্তটাই আমরা দিয়ে অ্যাপ্লাই করবো সবসময়। এরপরে দেখো, স্পর্শকের সমীকরণের আরেকটা বিষয়, যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলে, এখানে আমাদের বিন্দুটা দেওয়া আছে এই বৃত্তের উপর অবস্থিত, এই বিন্দুতে স্পর্শক হয়ে গেলে তাহলে আমরা এইটুকু মনে রাখবো, যেখানে আমাদের x² থাকবে সেখানে আমরা লিখবো কত? x × এই x1 বিন্দুটা। যেখানে আমাদের y² থাকবে সেখানে আমি কত লিখবো? y × ওই সেই y1। যেই সমীকরণে যদি x থাকে তাহলে আমি সেখানে লিখবো x + x1 / 2। যদি আমাদের কোথাও y থাকে তাহলে আমি সেখানে লিখবো কত? y + y1 / 2। ব্যাস, এতটুকুই লিখতে হবে। ওকে, তাহলে দেখো তো, আমি যদি বৃত্তের সমীকরণ, এইটার সমীকরণে এই বৃত্তের সমীকরণ, এটা যদি আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যায়, এর উপর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1, y1। ঠিক আছে, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে কত হয়ে যাবে? x x1 + y y1 = কত? a²। ব্যাস, হয়ে গেল। দেন দেখো, আমাদের যদি আরেকটা বৃত্তের সমীকরণ আছে, তাই না, সাধারণ সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c = কত? 0। এই বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে বলে x x1 + y y1 প্লাস, এখানে দেখো আমরা কি জানি, x এর জায়গায় আমি এইটাকে বসাই দিব না, তাহলে 2 আর 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে g × x + x1 প্লাস f × y + y1 প্লাস c = কত হয়ে যাবে ভাইয়া? 0 হয়ে যাবে। এইটাই আমাদের স্পর্শকের সমীকরণ, এটা আমাদের স্পর্শকের সমীকরণ। বুঝা গেছে? এইবার আসুন, বলেছে দেখো, কে এর মান কত হলে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত আগে দেখি। এই বৃত্তের কেন্দ্র কত আমাদের? 5, 0। ঠিক আছে, ব্যাসার্ধ কত আসবে? r = √g², তার মানে 5 এর উপরে স্কয়ার, তার মানে 25 আসবে, প্লাস f এর মান 0, c এর মান 0, তাহলে কত আসতেছে? শুধুমাত্র আমাদের 5 আসবে। এখন বলছে এই রেখাটাকে যদি স্পর্শ করে, কেন্দ্রের স্থানাঙ্ক, আমি যদি একটা বৃত্তকে এই জায়গায় এঁকে নেই, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুতে, একটা সরল রেখা কত? 3x + 4y + k = 0। এই বৃত্তকে স্পর্শ করলে এর লম্ব দূরত্ব কত হয়ে যাবে? 5 হয়ে যাবে না? এখানে কেন্দ্র কত? 5, 0। তাহলে আমি লম্ব দূরত্ব বের করি।
এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত হয়ে যাবে? আমি যদি এখানে মডুলাস নেই, উপরে এই বিন্দু দ্বারা কি করতে হবে? রেখাটাকে সিদ্ধ করতে হবে। তাহলে 3 ইন্টু হচ্ছে 5 প্লাস 0, কেটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই, আচ্ছা সরি, এখানে মাইনাস কে হবে, ডিভাইডেড বাই রুট ওভার এই বৃত্তে এই সরল রেখার এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গ, 9 প্লাস 16 ইকুয়ালস টু কত আসবে? তাহলে ব্যাসার্ধের সমান আসবে, তাহলে 5। ওকে, তাহলে দেখো তো উপরে থাকবে 3 5 15 মাইনাস কে ডিভাইডেড বাই নিচে 5 মডুলাস ইকুয়ালস টু কত আসবে? ব্যাসার্ধটা কত ছিল আমাদের? 5ই ছিল, তাই না? তাহলে এবার দেখো 15 মাইনাস কে যদি মডুলাসটা উঠায় দেই প্লাস মাইনাস হয়ে যাবে একটা, 5 5 25, দেন একবার কে এর মান যোগ করে দেবো, একবার বিয়োগ করে দেবো, বের করবো যা আসবে তাই। ওকে, এরপরে দেখো এই সমীকরণটা আমাদের বলছে এটা একটা আমাদের সমীকরণ, এই বৃত্তকে স্পর্শ করলে দেখাও যে এত সমান সমান 1 হবে। হোয়াট এভার, এখানে একটু ভুল থাকতে পারে, যাই হোক আমি আগে ক্যালকুলেশন করি, এটা কিন্তু এল। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র কত? আমাদের -2 দ্বারা ভাগ করতে হবে, a, 0। ব্যাসার্ধ কত? যদি এটা হবে তাহলে r ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার -0 প্লাস 0, তাহলে সমান কত আসবে? a। এই বৃত্তকে যদি স্পর্শ করে এটাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে দেখো তো এইটাকে যদি স্পর্শ করে তাহলে আমাদের কত আসবে? এটার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব বের করলে কেন্দ্র দ্বারা এটাকে সিদ্ধ করতে হবে, এ এল বা হ্যাঁ এ এল, এম ওয়াই এর জায়গায় আমাদের কত হয়ে যাবে? 0। তাহলে এখানে 0 মাইনাস কত হয়ে যাবে? 1, 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, দেন রুট ওভার নিচে কত আসবে? এক্স এর স্কোয়ারের উপর সহগ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ কত আমাদের? এ, তাহলে এ। তাহলে এবার উপরে কত থাকতেছে? এ এল মাইনাস হচ্ছে কত আমাদের? 1 ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু কত? এ। তাহলে সুতরাং এ এল, ঠিক আছে, এ এল ইকুয়ালস টু, ওরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করলে এ এল -1 এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়ে যাবে, কারণ আমি যদি স্কোয়ার করে দিই নিচে রুটটা চলে যাবে। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার -2al প্লাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার হয়ে যাবে, রাইট? তাহলে এই এ স্কোয়ার এল স্কোয়ার, এই এ স্কোয়ার, এই এল স্কোয়ার চলে যাবে, তাহলে এখন এ স্কোয়ার থাকবে, এম স্কোয়ার থাকবে, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে যাবে 2al, এই 1টা এই পাশে যদি থেকে যায় তাহলে 1, এই যে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝা গেছে? এরপরে চলো আমরা নেক্সট স্লাইডে যাইতে পারি। দেখো এটা কতবার যে আসছে হিসাবের বাইরে। এখন বলছে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত যে এক্স অক্ষকে স্পর্শ করেছে। ওকে ফাইন, তাহলে আমি বৃত্তের কেন্দ্রটা কি বের করতে পারবো? তাহলে বৃত্তের এইখানে বৃত্তের কেন্দ্র কত আসবে? 2,3, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের 2,3 হয় তাহলে -g, -f, তাহলে বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? তাহলে c ইকুয়ালস টু জি স্কোয়ার, তার মানে কত আসবে? 4। এবং বলছে যে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমি কত জানি? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক জানি -g, 0, তাহলে -g কত আমাদের? 2 4 আসছে, তার মানে 4,0। বুঝা গেছে? দেখো আসছে অনেকবার, হয়তো ক নাম্বারে আসছে কিন্তু ইম্পর্টেন্ট আর কি। এরপরে দেখো আমাদের 15 নাম্বার ম্যাথ। এখানে বলছে যে এক্স স্কোয়ার এত বৃত্ত স্পর্শক দ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশে ছেদ করে, ঠিক আছে? এখন বলছে একটু ভালো করে বুঝো, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের স্পর্শক অক্ষদ্বয়ের একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশে ছেদ করে, ঠিক আছে? তার মানে ওই বৃত্তের যে স্পর্শকটা সেটা কি করবে? অক্ষদ্বয়কে সমমানের অংশে ছেদ করবে, হয় প্লাস দিকে না হয় মাইনাস দিকে, যাই হোক আমি প্লাস দিকেই ধরলাম। তাহলে এইটার অংশ যদি এ হয় এটার অংশ এ হয়ে যাবে। তাহলে স্পর্শকের সমীকরণটা কত আসবে ভাইয়া? এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু কত? 1, বা চাইলে আমি এটাকে এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এই পাশে নিয়ে আসলে -a হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ আমি পেয়েছি। তাহলে এই বৃত্তকে স্পর্শ করবে, এই বৃত্তের কেন্দ্র কত? -2,4, -2,4। তাহলে এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটাও বের করে ফেলি, রুট ওভার জি স্কোয়ার, তার মানে 4 প্লাস 4 4 কত হয়ে যাবে? 16, মাইনাস হয়ে যাবে কত আমাদের? 2, তাহলে কত আসতেছে? রুট ওভার 18 আসবে, 18, ঠিক আছে? তাহলে এই বৃত্তকে যদি এই
সরল রেখা যদি এই বৃত্তের স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব কত হয়ে যাবে? ব্যাসার্ধের সমান। তাহলে আমি কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা বের করে ফেলি। তাহলে লম্ব দূরত্ব কত আসবে? কেন্দ্র দ্বারা এটাকে সিদ্ধ করে ফেলি। তাহলে এখানে আসবে -2 + 4 - a ডিভাইডেড বাই √4 + 16। ঠিক আছে, 4 + 16 = √18। তাহলে এখন আমি এইখান থেকে চাইলে কি করতে পারি? উপরে দেখো আমাদের 2 - a থাকবে ডিভাইডেড বাই নিচে √20। তাহলে 20কে আমি 4√5 লিখতে পারি। ঠিক আছে, =√18। এটাকেও চাইলে ভাঙানো যায়, 2√3 3√2 লেখা যাবে। তারপরে দেখো আমি তাহলে কত হয়ে যাবে? আচ্ছা, আমি এটাকে চাইলে একটু স্কোয়ার করে ক্যালকুলেশন করতে পারি, তাহলে সুবিধা হয়ে যাবে। 2 - a এর উপরে যদি স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, 2 - a এর উপরে স্কোয়ার হয়ে গেলে এটাও আমাদের স্কোয়ার হয়ে যাবে, এটাও আমাদের স্কোয়ার হয়ে যাবে। তাহলে 18 × 20 আসবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। a স্কোয়ার - 4a প্লাস হয়ে যাবে কত? 4, আচ্ছা সরি, হ্যাঁ 4a + 4 = 18 × 2 = 36, 360 এরকম আসবে। দেন এখান থেকে a এর মানটা বের করে নিয়ে এই সমীকরণে বসিয়ে দেব, ব্যাস আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, স্পর্শকের সমীকরণ চলে আসবে। আমাদের এই যে স্পর্শকের সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোকে জাস্ট মানে আমাদের যত ধরনের সরলরেখার সমীকরণ বের করতে পারি এই সমীকরণগুলোকে আইডেন্টিফাই করতে হবে কোন সমীকরণ আমি নেব, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো, মূলবিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। মূলবিন্দু থেকে, ঠিক আছে, দেখো তো আমি একটা বৃত্তের সমীকরণ নিলাম, এটা আমি মূলবিন্দু থেকে যাই হোক একটা বৃত্তের সমীকরণ আঁকবো। তার মানে কি ওই স্পর্শকের সমীকরণটা কোথায় দিয়ে যাবে? মূলবিন্দু দিয়ে যাবে। তাহলে y = mx হয়ে যাবে। স্পর্শকের সমীকরণ আমি পেয়েছি এবং এই বৃত্তকে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত ভাইয়া? এই বৃত্তের কেন্দ্র হয়ে যাবে, দেখো তো, 5, 0 এবং ব্যাসার্ধ কত আসবে? r = √5 × 25 মাইনাস হয়ে যাবে কত? 10 = √5। তাহলে এই বৃত্তের কেন্দ্র দ্বারা এটাকে লম্ব দূরত্ব বের করতে হবে। লম্ব দূরত্ব যদি আমি বের করি, mx - y লেখা যায় এটাকে চাইলে, mx - y = 0। তাহলে 5m মাইনাস কত হয়ে যাবে? 0 আর 0। তাহলে ডিভাইডেড বাই নিচে কত আসবে বলো তো? m² প্লাস হবে 1 = m² + 1 = এই পাশে আসবে কত আমাদের? √5। উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব, তাহলে প্লাস মাইনাসের ঝামেলাও শেষ। তাহলে 25m² = এখানে আমাদের 5 × m² + 1। তাহলে কত হচ্ছে? এখান থেকে 25m² = 5m² প্লাস কত? 5। ঠিক আছে, তাহলে এইবার আমি 20 পাবো। তাহলে 20m² যদি আমি পাই, তাহলে 20m² = কত আসবে? 5 থাকবে শুধু। তাহলে m² = 1/4। তাহলে m = প্লাস মাইনাস 1/2 আসবে। এই মানটাকে নিয়ে আমি সমীকরণে বসাই দিব, ব্যাস আমাদের হয়ে গেল। এখন দেখো, আমাদের মোটামুটি টপিক সবই শেষ, শুধু তারপরেও একটু আমি বেসিকগুলোকে আরেকটু দেখাই দিই যদি ক নাম্বার এরকম আসে। দেখো, আমাদের যে কোনো একটা বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে। স্পর্শকের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক একটা দেওয়া আছে, বৃত্তের সমীকরণ ধরো এইটা। তাহলে এই বৃত্তের উপর যদি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে এই বৃত্ত দ্বারা এই বিন্দু দ্বারা বৃত্তকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পর বর্গমূল করে দিব, যা আসবে সেটাই আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। ব্যাস বুঝা গেছে? এই যে দেখো, x এর জায়গায় x1 স্কোয়ার, y এর জায়গায় y এর উপরে 1 স্কোয়ার, x এর জায়গায় x1, y এর জায়গায় y1 = যা আসবে 0টাকে বাদ দিয়ে দিব, ব্যাস আমাদের সমীকরণ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের ক্ষেত্রে আমাদের কি আসবে? এটা ধরো কেন্দ্র এবং এটা ধরো কেন্দ্র। তাহলে দুইটার বৃত্তকে যখন ছেদ করবে একটা জ্যা আমাদের সমান হয়ে যাবে সেটা। তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণ যদি হয় S1, এই বৃত্তের সমীকরণ যদি হয় S2, তাহলে S1 - S2 করে দিব, ব্যাস আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ চলে আসবে। হোয়াট এভার, এখান থেকে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের এই দুইটাকে ছেদ করে ফেলি, তাহলে অবশ্যই এটার উপরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অনেক সময় আমাদের এখান থেকে ছেদবিন্দু বের করতে বলবে। দেখো, এটা আমাদের ব্যাসার্ধের সমান হয়ে যাবে। এইটা এখান থেকে এটার এই রেখার উপর লম্ব দূরত্ব আমি বের করতে পারবো। লম্ব দূরত্ব যদি পাই এবং এই ব্যাসার্ধ যদি পাই, তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটাও আমি বের করতে পারবো। ঠিক আছে, এবং এইখানে ছেদবিন্দুটাও বের করতে পারবো। এই হচ্ছে ঘটনা। এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস শেষ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।